আপনি কি ভাই সরকারি চাকরি করেন? হ্যাঁ ভাই, সরকারি চাকরি করি। এই সরকার ব্যস্তেছেন কেন? সরকার ব্যস্তেছি পেটের ক্ষুধায়। দুর্নীতি করার জন্য রাস্তাটা দেখাই দেখ কোন খাতে আমরা দুর্নীতি করব, সেটাও সরকার বলে দিক। আমার তো দুর্নীতি করার রাস্তা নেই, আমি একজন সাধারণ কর্মচারী, আমি কোথায় দুর্নীতি করব, আমি কোথায় চুরি করব, আমাকে রাস্তাটা বলে দিক। ৮,২৫০ টাকায় যদি 20% মহার্ঘ ভাতা দেয় তাহলে আসে ১৬৫০ টাকা। এই ১৬৫০ টাকা থেকে আগের যে 5% বিশেষ সুবিধা সেটা কাইটা নেবে, তাহলে থাকলো আপনার ৬৫০ টাকা। তাহলে ৬৫০ টাকা দিয়ে আপনি কি করবেন? সরকারি কর্মচারীরা আসলে দুর্নীতি করার সুযোগ নাই। দুর্নীতি করে হলো অফিসাররা, কারণ একটা দুর্নীতি করতে হলে একটা ফাইলে সই করতে হয়। অনেক কর্মচারী যারা অফিসের পরে রিক্সা চালায়, যারা বন্ধের দিনে অটো রিক্সা চালায়। আপনি কি ভাই সরকারি চাকরি করেন? হ্যাঁ ভাই, সরকারি চাকরি করি। এই সরকার ব্যস্তেছেন কেন? সরকার ব্যস্তেছি পেটের ক্ষুধায়। এই তাপ দেখার মধ্যে আপনি সরকারি কর্মচারী হয়ে আছে, এত গরমের মধ্যে সরকার করতে আসছেন, আমাদেরকে সেবা দিচ্ছেন, এটা কি আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে? ভাই বলতেছি শোনেন, 2015 সালের আগে মানে 15 বছরের মধ্যে সরকারি কর্মচারীরা 4টা স্কেল পাইতো। 5 বছরে একটা সিলেকশন ডেট পাইতো, 8 বছরে একটা টাইম স্কেল পাইতো, 12 বছরে একটা টাইম স্কেল এবং 15 বছরে সর্বশেষ একটা টাইম স্কেল ছিল। তাহলে 15 বছরে 4টা স্কেল পাইতো। যারা ব্লক পোস্টে চাকরি করতো তারা একটা সিলেকশন ডেট পাইতো। কিন্তু 2015 সালে সেই 16 বছর মানে 15 বছরের 4টা স্কেলকে বাদ দিয়া একবারে বাদ দিয়া 2টা স্কেল করছে, একটা 10 বছরে একটা 16 বছরে। তাহলে 4টা স্কেলের পরিবর্তে 2টা স্কেল দিল 16 বছরে। কর্মচারীদেরকে ঠকাইলো না জিতাইলো? ঠকাইছে না? 15 সালের পর থেকে আজকে 2025 সাল, এর মধ্যে একটা টাকাও সরকার বেতন বাড়ায় নাই। কোনো মহার্ঘ ভাতা, কোনো মহার্ঘ ভাতা নাই, কোনো পে স্কেল নাই, কোনো কিচ্ছু নাই। এই শরবত 2015 সালে ছিল 2 টাকা, আর এখন এই শরবতের দাম হচ্ছে 10 টাকা। আপনাদের কোনো বেনিফিট বাড়ে নাই? না, আমাদের কোনো বেনিফিট বাড়ে নাই। আগে কথা শুনেন, এখন এই যে 10 বছরের ভিতরে একটা বেতন তো বাড়েই নাই। এই 10 বছরের ভিতরে আপনি দেখেন, এই গত ডিসেম্বরের দিকে মহার্ঘ ভাতার কমিটি করছে। মহার্ঘ ভাতার কমিটি করার পরে যে সর্বশেষ 4,000 টাকা মহার্ঘ ভাতা দেবে বলে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত হওয়ার পর এই সরকারে সেই সিদ্ধান্ত হওয়ার পরেও সেই কমিটি আবার স্থগিত করে রাখছে, মহার্ঘ ভাতা দিবে না। কেন দিবে না, কি কারণে দিবে না সেটা আমরা জানি না। ইদানিং আবার দেখা যাচ্ছে যে পত্রপত্রিকায় খবরে আসছে যে 20% মহার্ঘ ভাতা দিবে। এখন যদি 20% মহার্ঘ ভাতা দেয়, আপনার এই ৮,২৫০ টাকায় যদি 20% মহার্ঘ ভাতা দেয় তাহলে আসে ১৬৫০ টাকা। এই ১৬৫০ টাকা থেকে আগের যে 5% বিশেষ সুবিধা সেটা কাইটা নেবে, তাহলে থাকলো আপনার ৬৫০ টাকা। তাহলে ৬৫০ টাকা দিয়ে আপনি কি করবেন? আমরা টিফিন ভাতা কত দিচ্ছে সরকার? টিফিন ভাতা দেয় আমাদেরকে মাসে 200 টাকা। কিন্তু এই যে এক গ্লাস শরবতের দাম 10 টাকা, আর এক গ্লাস, আর আমরা এক মাসে পাই টিফিন ভাতা 200 টাকা। তাহলে পার ডে ভরে কত? 6 টাকা 66 পয়সা। 6 টাকায় 66 পয়সাতে এক গ্লাস পানিও খাইতে পারবো। আমার এখানে এক গ্লাস পানি খাইতে হলে আপনাকে 10 টাকা দিতে হবে। তাহলে এই কারণে আমরা বাধ্য হয়ে পেটের দায়ে আমরা পরিবার নিয়ে চলতে পারতেছি না। আমাদের মতো অনেক কর্মচারী যারা অফিসের পরে রিক্সা চালায়, যারা বন্ধের দিনে অটো রিক্সা চালায়, তারপরে আপনার এই যে উবার চালায়, পাঠাও চালায়, এরপরে আপনার অনেকে সবজি বিক্রি করে। আমরা যে কষ্টে আছি, যদি কষ্টে না থাকতাম তাহলে তো এই কাজটা করতাম না। আমি যদি ঘুষ খাইতাম, চুরি করতাম, বেতন কত পাচ্ছে? আমরা ৮,২৫০ টাকা একজন কর্মচারী সর্বসাকুল্যে বেতন পায় ১৫,০০০ টাকা। তো ১৫,০০০ টাকা যদি বেতন পায় তাহলে তার বাসা ভাড়া দিতে হয়, স্কুলে ছেলে মেয়ে পড়াশোনা করে, বৃদ্ধ বাবা মা যদি ঘরে অসুস্থ থাকে তাদের চিকিৎসা করতে হয়। এই যে জিনিসগুলি করতে চাই তা তো 15,০০০ টাকা এখানেই হয় না। তাহলে সারা মাস খাবে কি? অনেক কষ্ট। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনি যেহেতু সরকারি কর্মচারী হয়ে ওভার টাইম হিসাবে বা বন্ধের দিন এই কাজগুলি করে থাকেন, সকল কর্মচারীরা করে থাকে, সেক্ষেত্রে সরকার যদি আপনাদেরকে এই মুহূর্তে কিছু না দেয় বা ভালো কিছু দিল, এই মুহূর্তে যদি কিছু না দেয়, এদিকে আবার সরকার বলতেছে দুর্নীতি কমাতে। সরকারি কর্মচারীরা যেন দুর্নীতি না করে,
আসলে কি সরকারি কর্মচারী কি দুর্নীতি করে? সরকারি কর্মচারীরা আসলে দুর্নীতি করার সুযোগ নাই। দুর্নীতি করে হলো অফিসাররা, কারণ একটা দুর্নীতি করতে হলে একটা ফাইলে সই করতে হয়। একটা ফাইলে সই করতে গেলে সেটা কোনো কর্মচারী সই করতে পারে না, তাই না? কর্মচারী তো ফাইলে সই করতে পারে না, তাহলে দুর্নীতিটা করবে কি? একটা কর্মচারী যেটা পারে, এই ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে গেলে হয়তো তারা 50 টাকা বা 100 টাকা বকশিশ দেয়, কেউ দেয় কেউ দেয় না, খুশি হয়ে। কিন্তু দুর্নীতি করার সুযোগ নেই। এই সরকার যদি আপনাকে না দেখে তাহলে তো এটা সরকারের লজ্জা। এটা সরকারের লজ্জা, কিন্তু আমরা পেটের দায়ে আমাদের মতো অসংখ্য কর্মচারী এই কাজগুলি করে, কিচ্ছু করার নেই। কিন্তু আমি একটা কাজ বলি, সেটা হচ্ছে আমরা অফিস ফাঁকি দিয়ে না, অফিসের সময় নষ্ট করেও না। অফিস টাইম কমপ্লিট করার পরেই যারা এই কাজগুলি করে, আজকে অটো চালায়, এই ভ্যান চালায়, সবজি বিক্রি করে, এইটা করে সেটা করে, বিভিন্ন অফিসে চাকরি করে, কিচ্ছু করার নেই। বাস্তবে হলে করতে হবে। যদি সরকার ভালো একটা বেতন দিত, স্যালারি দিত, তাহলে এই কাজগুলি কেউ করতো না। পরিবার নিয়ে ভালো থাকতো। আপনার একজন কর্মচারী এইগুলি না করে দুর্নীতি করলে ভালো। এখন যদি সরকার মনে করে যে সরকার যদি বলে যে আমরা দুর্নীতি করবো, তাহলে দুর্নীতি করার জন্য রাস্তাটা দেখাই দেখ, কোন খাতে আমরা দুর্নীতি করবো সেটাও সরকার বলে দিক। আমার তো দুর্নীতি করার রাস্তা নেই, আমি একজন সাধারণ কর্মচারী, আমি কোথায় দুর্নীতি করবো, আমি কোথায় চুরি করবো, আমাকে রাস্তাটা বলে দেখ, আমি কিভাবে দুর্নীতি করবো? একটা দুর্নীতি করতে গেলে একটা ফাইলে সই করতে হবে, আমি তো সই করতে পারি না, আমি কিভাবে দুর্নীতি করবো? আপনারা যে আপনারা একজন কর্মচারী হয়ে এত কষ্ট করার পরও আপনি রাস্তায় নামেন বা আন্দোলন করেন, এটুকু আপনাদের কর্মচারীদের নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে। সরকার কোনো কর্ণপাত করেনি আপনাদের? না, সরকার আমাদের ব্যাপারে কোনো কর্ণপাত করে না। সরকার এখন কি করবে জানি না, তবে আমরা জানি অনেক রাজনৈতিক দল আছে, অনেক সমন্বয়ক আছে, যে এই যে মনে করেন অনেকে বলে সমন্বয়ক সার্জিস আলম, তারপরে এই যে হাসনাত, তারা রাজনৈতিক দল গঠন করছে। তা তারা যদি রাজনৈতিক দল গঠন করে থাকে, তাহলে তাদের ভোটের দরকার আছে না? অবশ্যই দরকার। তাহলে তাদের উচিত না সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা কি বিষয়গুলি জানার? এটা তো কিন্তু তারা আপনাদের পাশে আসা উচিত। তারা আজ পর্যন্ত আমাদের সরকারি কর্মচারী হইয়া কোনো সমন্বয়ক যারা নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে, কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই। তাহলে যদি না নেয়, তাহলে আমাদেরকে তাদের প্রয়োজন নাই। আমাদের তো ভোট আছে, অবশ্যই আমাদের 14 লক্ষ কর্মচারীর প্রায় 2 কোটির উপরে পরিবার সহ ভোট আছে। তো ভোটগুলি আমরা কাদেরকে দিব? তো যারা কর্মচারীদের পক্ষে কথা বলবে, সরকারি কর্মচারীদের পক্ষে লড়বে, তাদের কি আমরা ভোট দিব? তা বলে নাই। ধন্যবাদ ভাই, ডিস্টার্ব করেন না। আমাদের কাস্টমার এসে পানি বিক্রি করে, যাতে আমার 2টা পয়সা আসবে। বানাইছে